সরকারি দপ্তরে শৃঙ্খলা, সময় নিষ্ঠা এবং হাজিরা সংক্রান্ত নথির ডিজিটাল তথ্যের সংরক্ষণ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নে কর্মরত আধিকারিক ও কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হল ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থা। সম্প্রতি জারি করা হয়েছে এই নির্দেশিকা। নবান্নের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত আধিকারিক এবং কর্মচারীকে ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমেই হাজিরা দিতে হবে। পরে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সরকারি দপ্তরকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে। 31 জুলাই 2026-এর মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, নবান্নে কর্মরত দপ্তরগুলির প্রধানদের বাদ দিয়ে বাকি সমস্ত কর্মী ও আধিকারিককে অফিসে প্রবেশ এবং অফিস ছাড়ার সময় নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। অর্থাৎ শুধু অফিসে ঢোকার সময় নয়, বেরোনোর সময়ও হাজিরা রেকর্ড করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, সকাল 10:15 থেকে 11টার মধ্যে হাজিরা নথিভুক্ত হলে তা দেরিতে আসা হিসেবে গণ্য হবে, আর সকাল 11টার পর উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত বলেই ধরা হবে। শুধু দেরিতে আসাই নয়, অফিস ছাড়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিকেল 5:15 আগে অফিস থেকে বেরিয়ে গেলে তা আগে ভাগেই বেরিয়ে যাওয়া হিসেবেই গণ্য হবে। একই দিনে দেরিতে আসা এবং আগে ভাগে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীকে ওই দিনের জন্য অফিসে অনুপস্থিত বলেই ধরা হবে এবং একটি ক্যাজুয়াল লিভ বা সিএল কাটা যাবে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কর্মী অফিস ছাড়ার সময় উপস্থিত নথিভুক্ত না করেন, তাহলেও তাকে অনুপস্থিত হিসেবেই গণ্য করা হবে। পাশাপাশি একটি ক্যালেন্ডার মাসে পরপর 3 দিন দেরিতে আসা বা আগে ভাগে বেরিয়ে যাওয়ার জন্য একটি করে ক্যাজুয়াল লিভ বা সিএল কাটা হবে। তবে কর্মীদের জন্য আগে থেকে চালু থাকা একটি বিশেষ ছাড় বহাল রাখা হয়েছে। যারা থাকার জায়গার অভাব বা অন্য কারণে সদর দপ্তরের 8 কিলোমিটারের মধ্যে বসবাস করতে পারেন না, তাদের ক্ষেত্রে আগের বিধি অনুযায়ী যে ছাড় দেওয়া হয়েছিল তা আপাতত বহাল থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।